ভাইপোরে পেটোয়া গুন্ডার বিরুদ্ধে উঠেছিল 2021 সালে ভোট পরবর্তী হিংসার অভিযোগ। শুধু তাই নয়, 2024 লোকসভা নির্বাচনেও অভিষেকের রেকর্ড জয়ের পেছনে জাহাঙ্গীরের ভোট কারচুপির অভিযোগ সামনে আসে। 26-এর বিধানসভা নির্বাচনেও সেই প্রথায় বজায় রাখতে চেয়েছিল ভেজে বেড়াল জাহাঙ্গীর। দিদির হাত মাথায় নিয়ে অনেক গুন্ডামি হয়েছে। এবার কর্মফল ফিরে পাওয়ার প্রস্তুতি নাও জাহাঙ্গীর খান। সব অন্যায়, সব অপরাধের হিসেব হবে গুনে গুনে। ভোট দুদিন পর এসে একটু প্রচার টোচার করবেন না ভাইপো স্যার? মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা তো ছেড়েই দিলাম। ডানহাত তথা থুড়ি ভাইপোর গুন্ডা জাহাঙ্গীর খান, যে গুন্ডা ফলতায় হিন্দু মা বোনেদের ভোট দিতে আটকাতো, যে নিকৃষ্ট গুন্ডা দিনের পর দিন ফলতা তথা ডায়মন্ড হারবারে ভোটে রিগিং তো করেইছে, সেখানকার হিন্দুদের ভয় দেখিয়ে ঘরের ভেতর আটকে রাখার চেষ্টা করেছে, যে নিকৃষ্ট গুন্ডা যাকে পশু বললেও পশুর অপমান হয়। হ্যাঁ, এই কথা বলছি আমি কনসিয়াসলি, কারণ হিন্দুদের ওপর যারা অত্যাচার করে, যারা হিন্দুদের কোণঠাসা করে, যারা হিন্দুদের ওপর এইভাবে অত্যাচার চালানোর চেষ্টা করে, তাদেরকে কোনো ছাড় নয়। সেই জাহাঙ্গীর খান আজ থরথরিয়ে কেঁপে কেঁপে বলছে আমি ভোটে দাঁড়াতে চাই না। যে এক সময় বলেছিল পুষ্পা ঝুঁকে গা নেই, সে ঝুঁকে পড়ে নুইয়ে পড়ে মাটিতে মিশে ফ্ল্যাট। ফলতার ভূমিপুত্র, আমি চাইবো ফলতা শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক এবং ফলতায় আরও বেশি বেশি উন্নয়ন হোক, এটাই আমার স্বপ্ন ছিল। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপোল আছে, সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম।